আমি আজ মহিলাদের নামাজ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসআলা আমি শেয়ার করতে চলেছি। তো যেই মাসআলা না জানার ফলে অথবা এই মাসআলার ব্যাপারে সচেতন না থাকার কারণে অনেক মা বোনদের নামাজ সহি হচ্ছে না। তো আমরা চাই আপনারা এই মাসআলা শুনবেন এবং এই মাসআলা এই সমস্ত সচেতনমূলক কথা সেটা শেয়ার করে আপনারা মানুষকে সচেতন করবেন যাতে সবার নামাজটা সহি হয়ে যায়। তো সেই মাসালাটা হলো যে অনেক মা বোনরা নামাজের মধ্যে চুল ঢেকে রাখার ব্যাপারে বেশি গুরুত্ব দেন না, এই ব্যাপারে বেশি সচেতন থাকেন না, যার ফলে দেখা যায় যে স্বাভাবিক একটা ওড়না পরে অথবা শাড়ির আঁচল মাথায় দিয়ে অথবা পাতলা ওড়না পরিধান করে নামাজ পড়েন। তো যার ফলে দেখা যায় অনেক ক্ষেত্রে চুলের 1/4 বা তার বেশি অংশ নামাজের ভিতরে প্রকাশিত থেকে যায়। আর নামাজের মধ্যে যদি মহিলাদের সমগ্র চুলের 1/4 বা তার বেশি অংশ যদি খোলা থাকে এবং সেই খোলা থাকার সময় অন্তত যদি 3বার সুবহান রাব্বিয়াল আযীম বলা পরিমাণ যদি খোলা থাকে তাহলে নামাজ সহি হয় না। ওই নামাজটা একেবারেই ফাসেদ নামাজ, বাতিল নামাজ বলে গণ্য হয়। ওই নামাজটা তার আমল নামায় কাউন্ট হয় না। এই জন্য এই ব্যাপারে আমরা মা বোনদেরকে সতর্ক করছি যে নামাজের মধ্যে আপনারা ভালো মানের হেজাব ব্যবহার করুন, যার ফলে আপনার চুল ঢেকে থাকবে, আপনার মাথা ঢেকে থাকবে, আপনার হাত ঢেকে থাকবে। তো ওড়না পরে নামাজ পড়ার ফলে অনেক সময় দেখা যায় যে রুকুর সময়, সেজদার সময় তার হাতের 1/4 পরিমাণ বা তার বেশি খোলা থাকতেছে। তো এই রকম হলেও কিন্তু নামাজ সহি হবে না, কারণ হাত বলেন, পা বলেন, চুল বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যদি 1/4 খোলা থাকে তাহলে বা তার বেশি খোলা থাকে তাহলে কিন্তু মহিলাদের নামাজ সহি হয় না। এই জন্য এই ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া এবং সচেতন হওয়া এটা অত্যন্ত জরুরি। আবার এই ব্যাপারে একটা ভুল ধারণাও আছে, সেটা হলো অনেক মা বোন মনে করেন যে যদি 1-2টা চুল যদি বের হয়ে যায় সেক্ষেত্রেও বোধ হয় নামাজ সহি হবে না, কিন্তু এটা ভুল ধারণা। আমরা এর আগেই বলেছি যে কোনো মা বোনের সমগ্র মাথার যত চুল আছে সমগ্র চুলের 1/4 বা তার বেশি যদি খোলা থাকে তাহলেই নামাজ সহি হয় না। কিন্তু 1-2টা চুল, এটা তো পুরা মাথার যত চুল আছে সেটা 1/4 তো না। এই জন্য এই ভুল ধারণায় আমরা না পড়ি। আবার নামাজের ভিতরে চুল সতরের অন্তর্ভুক্ত, এটা ঢেকে না রাখলে নামাজ সহি হয় না, এই ব্যাপারেও আমরা অত্যন্ত সচেতন হব এবং সচেতন হয়ে আমরা আমাদের ইবাদত বন্দেগীগুলোকে আমরা হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।